বৃষ্টির দিনে ভালো খাবার খেতে কার না ভালো লাগে, যদি সাথে হয় রোস্ট আর পোলাও। ওয়েলকাম টু মাই নোয়াখালীর রান্নাঘর। আসসালামু আলাইকুম আর আফারা বাইয়ারা আনেরা ব্যাকে কে রুম আছে না আন্নে গুবিন আলহামদুলিল্লাহ বালা আছি। আজকে আন্নেগুলো লগে চলে এসেছি দুইটা রেসিপি শেয়ার করতাম, পোলাও আর মুরগের রোস্ট, লগে আছে কদ্দুরা গরুর গোস্ত। আজকে আনমা রোস্ট রানবো হাতে বাটা সব মশলা দি, রেডিমেড সব মশলা সারা। রোস্ট তৈরি করার লাই আরমা দিয়ে দিছে কদ্দুরা হলুদ তেল, দিয়ে দিছে হেঁচকুচি একখানা বেশি করে দিবেন। অনেকে হেঁচ বাটা দিয়ে থাকেন, আরমা হেঁচ বাটা কান দেন, কারণ রোস্ট কিন থকথকা হয়ে যায়, ইয়ানলাই আরমা হেঁচ বাটা দেন। পেঁয়াজ দিগিনরে একখানা বালা করি লাড়ি সারি বাদামি কালার আউন পর্যন্ত লাইটবেন। আজকে আমরা হলুদ তেল দিয়ে রোস্ট রান্ধি, আন্নেরা রান্ধি খাই চাইয়েন। আঙ্গো হেজগিন বাদামি কালার হয়ে গেছে, অন আরমা দিয়ে দিব তেজপাতা, দারচিনি, ইগিন দিয়ে একখানা বালা করি লাড়ি সারি নিব। ইগিন একখানা বালা করি লাড়ি সারি ইগিনের গন্ধগিন বাইর করি লাইব। ইয়ার হরে দিয়ে দিতেছে রোন বাটা, আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা, জায়ফল বাটা, লং বাটা, এলাচ বাটা, সাদা গোলমরিচ বাটা, কালো গোলমরিচ বাটা। দিয়ে দিছে কদ্দুরা নুন, মশলা ইগিনরে বালা করে কতক্ষণ কষাইব। আজকে আরমা রাইনবো রোস্ট কান ঘরের সব উপকরণ দি, বাহিরের কোনো মশলা রেডিমেড ব্যবহার করতো না এই রোস্ট রান্দার মধ্যে। আঙ্গো মশলা গিন কষানি হয়ে গেছে, অন আরমা দিয়ে দিব কোকা কাঁচামরিচ ইগিনরে দি বালা করে মশলা ইগিনের লগে লাড়ি সারি নিব। ইয়ার হরে দিয়ে দিব টক দই। আজ আরমা যে টক দই কান দিব, ওই টক দই কান একদম পিওর দুধ দিয়ে আরমা বানাই লইছে বাসাত। আন্নারা যদি চান তাহলে আমরা টক দইয়ের রেসিপি কান দিও। অন দি দিছে পরিমাণ মতো টক দই। আঙ্গো টক দই কান ফ্রিজিং করা ছিল, ইয়ালাই চাক একটা ভাঙ্গি দিয়ে দিছে। আগের তন বাজি রাখা মোরগিগিন মশলা গিনের মধ্যে দিয়ে দিছে। অন বালা করি মশলা গিনের লগে বালা করি 2 মিনিটের মতন লাড়ি সারি নিব। অন দি দিতেছে কদ্দুরা দুধ, 1 পা পরিমাণ গায়ের দুধ দিয়ে দিছে। অন ইগিনরে একখানা 2 মিনিটের মতন বালা করি লাড়ি সারি নিব। আফারা বাইয়ারা আন্নেরা যদি টক দইয়ের রেসিপি কান চান তাহলে আরে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন, পরবর্তী ভিডিওতে টক দইয়ের রেসিপি কান আই দিয়ে দিও। অন দিয়ে দিব কদ্দুরা লেবুর রসা, ইয়ার হরে দিয়ে দিব কদ্দুরা চিনি 1 চামচ পরিমাণ। আঙ্গো ভিডিও কান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল করে দিবেন। চান আর আফারা বাইয়ারা আঙ্গো রোস্টের কালার কান চলে এসে, অন আরমা দিয়ে দিছে কদ্দুরা গরম হানি ইগিনরে দি বালা করে লাড়ি সারি নিতেছে। আর আনেরা অবশ্যই গরম হানি ব্যবহার করবেন রোস্টের মধ্যে। গরম হানি দিলে কি হয় জানেননি, রোস্টের স্বাদ বাড়ে। রোস্ট অনের 5 মিনিট আগে দিয়ে দিব কেওড়া জল আর ভিনেগার। ভিনেগারের উপকারিতা জানেননি, মাছ মাংসের গন্ধ দূর করে, রান্নার স্বাদ বাড়ায়, খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে, খাবার দ্রুত সেদ্ধ করতে ব্যবহার করা হয় ভিনেগার। কেওড়া জল এটি রান্নার সুগন্ধ এবং স্বাদ উপাদান হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যে কোনো ধরনের বিরিয়ানি, মিষ্টি পণ্য, শরবত ইত্যাদি খাবারে ব্যবহার করা হয়। 3-4 কাঁচামরিচ দিয়ে বোন্ডা দিয়ে গুঁড়া দিয়ে থুই দিছে। আরেক চুলা তাঙ্গো গরু গোস্ত কান বয় দিছিল, কষানি হয়ে গেছে। অন দিয়ে দিব কদ্দুরা গরম হানি দি বালা করে অন লাড়ি সারি নিব। আঙ্গো রোস্ট গেন হয়ে গেছে। অন দিয়ে দিতেছে কদ্দুরা কেওড়া জল 1 মুখা পরিমাণ, আরও দিয়ে দিব কদ্দুরা ভিনেগার 1 মুখা পরিমাণ। রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়ানোর জন্য আপনারা এই 2টি পণ্য ব্যবহার করতে পারেন। আঙ্গো রোস্ট গেন হয়ে গেছে। অন আরমা বয় দিছে হলাউলাই দিয়ে দিছে তেল, হেঁচকুচি, তেজপাতা, দারচিনি দেওয়ানের হর দিয়ে দিবে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়োর চাল। ইয়ার হরে দিয়ে দিব আদা বাটা দিয়ে কতক্ষণ লাড়ি সারি অন দিয়ে দিতেছে কদ্দুরা গরম হানি। এই তো চান আর আফারা বাইয়ের আঙ্গো হলাউ কান হয়ে গেছে। আঙ্গো রেসিপি কান যদি ভালো লাগে তাহলে আন্নেরা বাসাত এনে রান্ধি খাইবেন। আঙ্গো ভিডিও কান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।